আমরা আজকে সবজি খিচুড়ি রান্না করবো নরম। এই সবজিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপি মাঝখানে গাজর আর আলু ভেজে নেওয়া হয়েছে। নরম খিচুড়ি আজকে ইফতারিতে আমরা এই নরম খিচুড়ি খাবো আর কি। আর এখানে 3 ধরনের ডাউল দিয়ে চাউল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। একদম সিদ্ধ করে নিচ্ছি, রাইস কুকারে দিয়ে দিয়েছি। আর এখানে আছে আদা, রসুন, টমেটো, কাঁচামরিচ, তারপরে হচ্ছে এগুলো ব্লেন্ড করে নিতে হবে। কিন্তু আমার ওই দুটো ব্লেন্ড করা আছে, আমি এর জন্য হচ্ছে টমেটো আর হচ্ছে কাঁচামরিচ ব্লেন্ড করে নিব। এতে একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, তারপরে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। সুন্দর করে হচ্ছে নেড়ে দিচ্ছি। এটা আপনারা হচ্ছে গ্যাসের চুলায় রান্না করতে পারেন, বাট আমি হচ্ছে রাইস কুকারে দিয়েছি। ব্লেন্ড করা শেষ। এখন ফুলকপি ভাজি হয়ে গিয়েছে, ওভারকুক করা যাবে না। সুন্দর করে আমরা সবজিগুলো ফ্রাই করে নিচ্ছি। সবুজই কিন্তু আছে, বেশি ফ্রাই করা যাবে না। এখন বাঁধাকপি আর হচ্ছে শিম এগুলো সুন্দর করে ফ্রাই করে দেবো। এখন আমরা পেঁয়াজ বেরেস্তা করে নিব। আমরা এই যে ভেজে রাখা সবজিগুলো এখন এই চাউল ডাউলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিব, এটা গরম পানি দিলাম। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। গরম পানি দিলাম যাতে এখন একসঙ্গে সবজি চাউল ডাউল সিদ্ধ হয়ে যায়। সব কিছু তো আধা কুক করাই আছে। ঢাকা দিয়েছি, সিদ্ধ খুব ভালোভাবে। এখানে আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি, বাটা 1.5 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়েছি। টমেটো আর কাঁচামরিচের পেস্টের সঙ্গে ওই দুইটা উপকরণ মিশিয়ে নিলাম। এই যে আস্ত জিরা দিলাম একটু। এখন এই পেস্ট মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তার সঙ্গে, তেজপাত আর হচ্ছে জিরা। এই যে এখন চুলায় দিয়ে দিয়েছি আমি। সুন্দর কালার কিন্তু এখনো আছে সবজি চাউল ডাউলে। এই যে এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে ভেজে যে পেস্টটা ছিল, টমেটো, কাঁচামরিচ, আদা, জিরা ছিল না, আস্ত জিরা দিয়েছি, তেলের উপর ফোড়ন, রসুন বাটা সুন্দর করে এখন মিক্সড করে নিচ্ছি। কালারটা দেখেন দারুণ, কিন্তু সুন্দর করে কিন্তু একদম ম্যাশ করে নিতে হবে সব। যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবজিও তো আমরা লবণ দিয়ে ফ্রাই করেছি, বুঝে লবণ দিলাম, পরে লাগলে আবার দিব। এই যে ঘি দিয়েছি, ঘি আর শুকনো মরিচ দিয়ে ফ্রাই করে নিব, একটা ব্রাউন কালার নিয়ে আসবো। শুকনো মরিচগুলো এখন দিয়ে দিব। যে সুন্দর কিন্তু কালার আসছে, ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমরা সবজি খিচুড়িতে দিয়ে দিব। ঘি আর শুকনো মরিচ যেভাবে দিয়ে খান অনেক টেস্ট। এত টেস্ট হবে। রোজা রেখেছি, একটা সুন্দর স্মেল আসছে কিন্তু। তাহলে রেডি হয়ে গেল আমাদের লেটকা সবজি খিচুড়ি। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।